ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে করব হচ্ছে একদম ইনস্ট্যান্ট চিকেন কষা। তোমরা দেখতে থাকো। নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে একটা পেস্ট করব। তার সাথে নিয়েছি আলু আর চিকেন। কেটে ধুয়ে আমি সব রেডি করে নিয়েছি। তাহলে কিন্তু রান্নাটা করতেও চটজলদি হয়ে যাবে। অনেকদিন পরে রান্না নিয়ে আসলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কিছুই রেসিপি আছে, ধীরে ধীরে সব পুরোটা দেখতে থাকো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম একটাই কারণে, যাতে ফোড়নটা ছিটকে না আসে। কিছু কিছু টিপস আমি দিতে থাকবো রান্নার মাঝে মাঝে, যাতে তোমাদের একটু উপকার হয়। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। আর সেরকম কিছু কিন্তু আমি দিলাম না। আর আলুটাও দিয়ে দেবো। এই আলুর সাথে কিন্তু আমি চিকেনটাও দিয়ে দেবো, কারণ আলু আর চিকেন আমি একসাথেই ভেজে নেব। দুটো আলাদা করে ভাজার কোনো দরকার নেই, দুটো একসাথেই ভাজবো। ভাজতে ভাজতে দুটো একসাথেই কিন্তু ভালো ভাজাও হয়ে যাবে, সেদ্ধটাও হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে দুটো কিন্তু একসাথেই ভালো মতো ভাজাও হয়ে গেছে। আর চিকেন ভীষণই নরম, এই জন্য কোনো অসুবিধা নেই। নুন আর হলুদ দিয়ে দিলাম আরেকটু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার ওই পেস্টটা। আর এই পেঁয়াজের সাথে কিন্তু একটু পোস্তও দিয়েছি। পোস্ত দিলে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম। সব কিছু ব্যালেন্সের জন্য কিন্তু ঝাল আর সব কিছু ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, যাতে ভালো মতো আমি মাংসটা কষাতে পারি মশলার সাথে। দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটাও আমি এই কষানোর সময় দিয়ে দেবো। দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দিতে হবে না, কারণ মাংসটা কিন্তু আমি কষা কষাই করবো। আর ভাজতে ভাজতে সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, নামানোর সময় একটু ধনেপাতা, রেডি হয়ে গেল চিকেন কষা। নামানোর সময় দেখো কত সুন্দরভাবে চিকেনটা কিন্তু যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও ভালো হয়েছে। তারপরে ঠিক এইভাবেই চিকেনটা রান্না করলাম। এবার দেখতে থাকো। একটা শীতে কিন্তু এখন এই সময় লাবড়া করতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেকটা সবজি পাওয়া যায়। আর যারা যারা লাবড়া খেতে ভালোবাসো তারা দেখতে থাকো। দিয়ে দিলাম 5 ফোড়ন। আর সবজির মধ্যে দিয়েছি আলু, বেগুন, কুমড়ো, শিম, আর তার সাথে মূলো দিয়েছি। এই সিজনে কিন্তু মূলোটা পাওয়া যায়, ফলে লাবড়া করতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে আমি আরেকবার এটাকে কষিয়ে নেব। আর দিচ্ছি হচ্ছে আরেকটু চিনি দিয়ে দিলাম। আর লঙ্কা আর তার সাথে আদা কিন্তু লাবড়াতে কিন্তু মাস্ট। দেখো আদা দিয়ে দিচ্ছি, থেতো করে আদা দিলাম। তারপরে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা দেওয়ার পরে আমি কিন্তু একটা ভাজা মশলা রেডি করা আছে, সেটা দেব। আর লাবড়ার মধ্যে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ঠিক নামার সময় দেবে, তাহলে গন্ধটাও থাকে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পরে আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব। নাড়তে নাড়তেই কিন্তু ঝোলটা শুকিয়েও যাবে। ব্যাস, গ্যাসটা নিভিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মশলাটা। ব্যাস, ভাজা মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল হচ্ছে লাবড়ার তরকারি বা পাঁচমিশালি তরকারি, যে যেরকম বলো। তারপরে করব হচ্ছে কই মাছ। কই মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কারা কারা খাও তোমরা অবশ্যই কমেন্ট করো। আলু দিয়ে করব, ফুলকপি দিয়ে। আর বড়ি ছিল না বলে দেওয়া হয়নি মনে হয়, কিন্তু বড়ি দিলে বেশ ভালো লাগে।
কই মাছগুলো কিন্তু বেশ বড় সড়ো, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হালকা করে ভেজে নেব, কারণ এটা হচ্ছে কই মাছ। কই মাছ কিন্তু বেশ হালকা করেই ভাজতে লাগে। আর যদি শক্ত করে ভাজো, শক্ত হয়ে যায় যদি একটু বেশি করে ভাজো। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো যাতে মাছটা লেগে না যায়। নুন দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি এইভাবেই ভেজে নেব। তোমাদের কী রান্না দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করো, তাহলে সেইভাবে রান্নাগুলো আমি দিতে থাকবো। দেখো নিয়েছি ফুলকপি, আলু, আর নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে। এই হচ্ছে পেস্ট করব। এই গোটা জিরে, যদি কাঁচা জিরে যেটা, সেটা যদি তোমরা যদি একটু পেস্ট করে দাও, তাহলে কিন্তু এই কই মাছের ঝোলের কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপরে হচ্ছে গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে নুনটা দিয়ে একটুখানি আমি আলু আর ফুলকপিটা হালকা তেলে ভেজে নেব। দেখো সবসময়ের জন্য বলছি, আমি কিন্তু তেল খুবই কম রান্না দিই। তোমরা যদি কারো কীভাবে তেল কমে রান্না হয় তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখেছো এক ফোঁটাও তেল নেই, কিন্তু আমি কিন্তু তেল এক ফোঁটাও দেবো না। আমি এর মধ্যেই কিন্তু রান্না করব। ফুলকপি আলুটা ভাজার পরে যেহেতু তেলটা টেনে নিয়েছে, আর কিন্তু আমি একটু তেল দেবো না। দিয়ে দিলাম হচ্ছে ওই পেস্টটা, যেটা হচ্ছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। গোটা জিরে বেটে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা দেখো কষিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে। আর দেবো একটু টমেটো দেবো। টমেটো দিলে টেস্টটা ভালো হবে। এইভাবেই আমি সবসময় মশলার সাথে কিন্তু টমেটো কষিয়ে নিই। যারা যারা দেখো তোমরা আমার রান্না অবশ্যই বুঝতে পারবে। ব্যাস একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে যখন আলুটা ফুলকপিটা দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলো কিন্তু আমি এই সময় দেব, কারণ মাছগুলো যেহেতু বড় মাছ, সেহেতু একটু মোটা টাইপের মাছগুলো, ওই মাছটা, সেই জন্য আমি যাতে ভালো মতো কুক হয় আলুর সাথে, সেই জন্য কিন্তু আমি একবারই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে ভালো মতো ফুটে যায়। দিয়ে দিচ্ছি একটু এলাচ থেতো করে। ব্যাস ভালো করে ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। কই মাছ ফুলকপি আলু দিয়ে রেডি হয়ে গেল। অবশ্যই ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও। যারা নতুন আছো বেল আইকনটা প্রেস করো, কমেন্ট করো। আর কি, থ্যাংক ইউ।